শুরু হচ্ছে অয়ন দাসের কাহিনী অবলম্বনে আজকের নাটক পালা বদলের পালা। নাট্যরূপ অয়ন দাস ও কলমচি কৌশিক। আবহ ও সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি। নির্দেশনা অয়ন দাস। এই নাটকের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনভিপ্রেত। নাটকে শঙ্খ ঘোষ ও কবির সুমনের কিছু কবিতা ব্যবহার করা হয়েছে। নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাটক পালা বদলের পালা। শাসক যে রঙেরই হোক ভয়ানক, তাঁর চোখ সব দিকে থাকে। কেবা তার শত্রু কেবা তাঁবেদার সে হিসেব রাখে। তার হাতে সন্ত্রাস তুরুপ টেক্কা তাস, তার হাতে ভাঁড়ারের চাবি। তার দল জোরদার, দলেরই তো সরকার, বিরোধীর আছে শুধু দাবি। রূপের বাহারে রং লাল নীল রং চং, সবুজ বা হলুদ নিশান। যে রঙেরই সেটা হোক, শাসকের দুটি চোখ ছুরিতেই দেবে শুধু শান। রমনদা এসে গেছে, টেরা বাচ্চু। সর 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 সর। বাচ্চু এসছিস? আরে আয় আয় আয়, এদিকে আয়। হ্যাঁ দাদা। কথা ছিল, দরকারি কথা আছে, এদিকে আয়। তাহলে রমনদা একটা কথা ছিল, এই ছেলেরা কোথায় গেল বে? আবে ওদিকে কি মারাচ্ছিস? এদিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ছেলেটার নাম হচ্ছে কানাই। ও এবার থেকে আমাদের স্ট্যান্ডে গাড়ি রাখবে। আজ ইউনিয়নের খাতায় নাম তোলাতে নিয়ে এসেছি। ও তাই নাকি? আবে এই কানাই, এদিকে এদিকে, রমেনদাকে প্রণাম কর। রমেনদা আমাদের দাদা, আমাদের মাই বাপ। কোনো কিচাইন হলে এই রমেনদাই আমাদের বাঁচাবে। আরে থাক থাক, এসো এসো, এই খাতায় একটা সই করো। সই না করতে পারলে একটা টিপ ছাপ দাও। না দাদা, আমি সই করতে পারি। আরে বাহ, তুমি ইংরেজিতে সই করো? খুব ভালো খুব ভালো। তা কত দূর পড়াশুনো করেছো? এই ক্লাস 7 অবধি। তারপর বাবা মারা গেল, আর স্কুলে যাওয়া হয় না। কে কে আছেন তোমার বাড়িতে? মা আর 3 বোন। তুমি বড়? হ্যাঁ দাদা। তোমার কোনো চিন্তা নেই, এই অটো স্ট্যান্ড আমি নিজের হাতে তৈরি করেছি। মন দিয়ে কাজ করো, এখানে সবাই তোমায় হেল্প করবে। মাসে একটা চাঁদা তোলা হয়, সেটা অবশ্য তোমাদেরই জন্য। সেটা তুমি নিয়মিত দিয়ে দিও। আর আমাদের পার্টির মিটিং মিছিলগুলোতে কিন্তু অবশ্যই থেকো। আর যে কোনো দরকারে যখন খুশি তুমি আমার সঙ্গে দেখা করো, বা আমাকে তুমি ফোন করতেও পারো। কেমন? ঠিক আছে দাদা। বাচ্চু, হ্যাঁ দাদা। এই ছেলেটার কাছ থেকে সালামি তুলেছিস? পুরোটা নাকি করেনি দাদা, 1000 বাকি আছে। টাকাটা যেন আজ সন্ধ্যাবেলায় আমার বাড়ি পৌঁছে। ওকে দাদা। দাদা হুম, দাদা, আরে কি বলবি বল না। আমার কমিশনটা একটু বাড়ান। মাইরি বলছি, বহু ধকল যায়, সারা খেতে পায় না। জমি বাড়ি বিক্রি করিয়া তবে টাকা তুলতে হয়। আহ, বাজে কথা শোনার সময় আমার নেই। তুই কাজের কথায় আয়। গত সপ্তাহে মন্দিরের কালেকশন কত? 1500 টাকা। টাকাটা দে। এই নিন। আহ, তোকে কতবার বলেছি বড় নোটে দিবি, এত ছোট নোটে পকেট ফুলে থাকে। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা ছিল। বল। ইয়ে মানে এ সপ্তাহে একটু বেশি খরচা হয়ে গেছে। কেন? এ সপ্তাহে ওই ইংলিশ কিনেছি। মাইরি বলছি দাদা, বাংলা খেতে গেল না, জিভে চড়া পড়ে গেছে। দেখ বাচ্চু, তোকে আগেও বলেছি বেশি বাড়াবাড়ি করিস না। ইংলিশ কেনার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল তোর। লে লে,
এ বেশি নেড়া জড়াবেন না তো, মাইরি বলছি, আপনি না মহা ঢ্যামনাল। মুখ সামলে। আচ্ছা দাদা, সেই রামধনুর পার্টির আমল থেকে আপনার সেবা করে আসছি, আপনার কথায় কত গুন্ডাগার্দি করেছি, আপনার কথায় ওই রামধনু পার্টি থেকে কালো পার্টিতে পাল্টি অবধি মাল, তো সালা বিশ্বাস করতে পারে। যাকে শোনেন, একটা কেলো কেস হয়েছে। কি কেস? ওই বড় ঠাকুরের মন্দিরে রফিকের ঢোকাটা জ্ঞানা মেনে নিচ্ছে না। কেন? কেন আবার? রফিক মহাবাডান বলে। শুয়োরের বাচ্চা। জ্ঞানাকে পরের মাস থেকে আর পুরোহিতের কাজ করতে হবে না, অন্য ছেলে ঠিক কর। ওকে দাদা। একবার সবাইকে ডাকতো, এখানে আসতে বল এক্ষুনি। আচ্ছা আচ্ছা। আবে সবাই দাদা ডাকছে। এসব কি শুনছি জ্ঞানা? তুমি নাকি রফিকের মন্দিরের ভেতরে ঢোকা নিয়ে আপত্তি করেছো? ছি, তোমার কাছ থেকে এটা আশা করিনি জ্ঞানা। সবাইকে বলছি, আমাদের একটাই জাত, একটাই ধর্ম, আমরা গরিব খেটে খাওয়া মানুষ। কিছু রাজ্য বিরোধী সাম্প্রদায়িক শক্তি আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাগাভাগি করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই সেই ফাঁদে পা দেব না, এটা যেন সবার মনে থাকে। রফিক আমাদের ক্যাশিয়ার, আমাদের প্রয়োজনে আমাদের স্বার্থে সে মন্দিরে ঢুকবে, এটা নিয়ে তোমরা কেউ কোনো আপত্তি করবে না। আমাদের ঠাকুর দেবতারা অত ছোট মনের নয়। শনিবার সন্ধেবেলাটা আমার খুব ভালো কাটে। ওই দিন মন্দিরে বড় ঠাকুরের পুজো হয়, আমরা প্রসাদ বানাই, আমি নতুন ধুতি আর গেঞ্জি পরি। সন্ধেবেলা কত মেয়ে ছেলে পুজো দিতে আসে, আমি তাদের হাতে পুজোর প্রসাদ দিই। দিনটা খুব ভালো কাটে। রাত 9টা নাগাদ মন্দির চত্বর ফাঁকা হয়ে যায়। তখন ওরা 4 জন ঢোকে, টেরা বাচ্চু, টিবি গণেশ, রফিক আর মাতাল বিশু। আমি থাকলে কি হয়েছে? তুই বেরোবি কিনা? চল ফোট এখন, ফোট সালা। ওরা ক্যাশ বাক্স থেকে পয়সাগুলো বের করে, তারপর ভাত মাখার মতো করে টাকা পয়সাগুলো মাখতে লাগে। এই সময় আমাদের সবাইকে বের করে দেয় কেন? রমেনদাকে ব্যাপারটা তো জানানো দরকার। এই কারণেই বলে অটোওয়ালার জাত শালা হারামির জাত। খাচ্ছ দাচ্ছ, কাজ করছো, তাতেও তোমাদের শান্তি নেই। সব ব্যাপারে লেবু না কচলালে তোমাদের শান্তি হয় না। না মানে আমাকে কিন্তু আগের দিন জোর করে বের করে দিয়েছিল। ওরা কতদিন ধরে ইউনিয়ন করছে তুমি জানো? তুমি তো মাত্র কয়েক মাস ঢুকেছো, আর একটু বড় হও, তারপর তুমিও থাকবে। আচ্ছা দাদা, ভুল হয়ে গেছে, আজ আসি। আমার উপর রাগ করলে না তো? আরে এসো, এক কাপ চা খেয়ে যাও। আজ থাক দাদা, আর একদিন খাবো। নিজের ছায়ায় দাঁড়িয়ে আছে দুরন্ত এক জঙ্গলি গাছ, চারপাশে তার সানায় কুড়ুল, ধোপদুরস্ত ফন্দিবাজ। ফন্দিবাজের ফন্দি নাচে, গাছটা দেখে দোষশালা, কয়েকটা লোক কুড়ুল হাতে এলেই হবে ফয়সালা। নিজের ছায়ায় দাঁড়িয়ে আছে অনেক কালের জঙ্গলি গাছ, চারপাশে তার জমছে কুড়ুল, সানানো সব ফন্দিবাজ। বন্ধুগণ, আগামী শনিবার আমাদের প্রিয় নেত্রী অমানিশা ধর আমাদের এখানে আসছে। তোমরা সবাই উপস্থিত থাকবে। আমরা মিছিল করে বক্তৃতার মাঠ অব্দি হেঁটে যাব। মিটিং হয়ে যাওয়ার পর আবার আমরা মিছিল করে ফিরে আসব। সবার অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট। আর হ্যাঁ, ভালো কথা, একবেলা কেউ কিন্তু গাড়ি চালাবে না।
যেভাবেই হোক রাজ্যটাকে আমাদের বাঁচাতেই হবে। দাদা, একটা কথা ছিল। কি কথা? একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা হলো? ওই দিন আমার বোনকে ছেলের বাড়ির থেকে দেখতে আসবে। আরে অন্যদিন আসতে বলো। হবে না দাদা, ছেলে বাইরে কাজ করে তো, ওই দিন ছাড়া সময় পাবে না। তা তোমার মা আছেন তো বাড়িতে। আমি ছাড়া তো হবে না দাদা। আরে একটু এদিক ওদিক করে চলে এসো না, ইচ্ছে থাকলেই দেখবে উপায় হয়ে গেছে। গেঁড়া, হ্যাঁ দাদা। এই কলোনির ছেলেগুলো সব চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করে না? হ্যাঁ দাদা। পরশু আমাদের জেলা সম্মেলন আছে, অনেক পিঠে বানাতে হবে। এই কলোনির বউগুলোকে রাতে আমাদের পার্টি অফিসে আসতে বলবো, সারা রাত ধরে পিঠে বানানো হবে। হোল নাইট পিঠে নাকি পিঠের সঙ্গে বুক পাঁচা সব কিছু? হ্যাঁ, মেনে নিয়ে দিন গেল মেনে নিতে, সঞ্চয়গুলো গুনে গুনে বেঁধে নিতে, গেঁথে নিতে শুধু কৃপণের বড়শিতে এঁদো পুকুরের পুঁটি মাছ। মার খেতে খেতে বেধড়ক মার খেতে, মরে যেতে যেতে বেঁচে থেকে মরে যেতে, বেঁচে নিতে যদি একবার বড় ভালো হতো। হেমে যেতে যেতে একবার জোর করে নিতে যদি তুমি নিঃশ্বাস প্রাণ ভরে, বেঁচে নিতে যদি একবার বড় ভালো হতো। উপস্থিত যত মা বোন আর ভাইরা, ভাবছে ওরা এবার ভোটে আমরা জামু হাইরা। আমাদের সাথে লড়াই করে সবাই ওরা ক্লান্ত, তাই আমাদের হারানোর সব নতুন চক্রান্ত। আমার কাছে আছে সব সংবাদ, ভোটার লিস্ট থেকে যাচ্ছে যথেচ্ছ নামবাদ। এই চক্রান্তের জবাব হবেই দিতে, তৈরি থাকুন সকল হিসেব নিতে। তৈরি রাখুন বটি এবং ঝাঁটা, ওই হোদল কুতকুত হোক এবার বলির পাঠা। আমি আপনাদের ঘরের মেয়ে, তাই ভোট দেবে আমাকেই চেয়ে। রাজ্য তো বটেই, দেশও চালাবো আমরা। লিখেছেন নজরুল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। দিদি দিদি, ওটা ইকবাল হবে, নজরুল না। এই কেড়ে এটা, শোন শোন খুলে দুই কান। আর যাই হোক আমায় শেখাস না গান। আমি সদা ঠিক, আমার হয় না ভুল। আমি যদি বলি তবে ওটা লিখেছেই নজরুল। আমি নাচি, আমি গাই, জানি ছবি আঁকতে। আর কেউ জানে সব? বলে বলো আমি থাকতে। আমাকে শেখাতে বাপু কেউ মোটে এসো না। আমাকে শেখাতে চেয়ে বৃথা বসে থেকো না। গীতশ্রীদি চেয়েছিলেন আমার গান শুনতে, আমি চাই সেই গান তোমাদের শোনাতে। বলে শুনবে? তাহলে শুরু হোক। যেতে দাও আমায় ডেকো না, কবে কি বলেছিলাম মনে রেখো না। যেতে দাও আমায় ডেকো না। মাসিমা, আপনি যেতে পারেন, ডাকবো না। আমরা চাই আপনি চলে যান, সহ্য মোটেই হচ্ছে না তো আর। এই কেরে শয়তান কোথাকার! দিদি, চারদিকে মেয়েদের উপর এত ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে কেন? আরে কে কে এটা? অতিলাল নারাম ধনু, মিছি মিছি দিস আমাকে ব্লেম। সবাই জানি এসব কথা বাসি। শরীর থাকলে যেমন হবে সর্দি এবং কাশি, তেমন ওই একটু আধটু ওসব হয়। ওটা তেমন চিন্তার কিছু নয়। আর তাছাড়া রিসেন্টলি যে দুটো হয়েছে তার তো একটা বেবুসে।
আরেকটা বয়ফ্রেন্ডের সঙ্গে খেলছিল বিয়ে বিয়ে। পেশার কারণে কোনো মেয়ে যদি দেহ ব্যবসায়ীও হয় তাহলে কি যে কেউ তাকে যখন তখন অ্যাসল্ট করতে পারে? আরে কে হে মশাই আপনি? কে আপনি? কি কোনো সাংবাদিক? কোন চ্যানেল? নিজের চড়কায় দিন তেল। কিন্তু দিদি, এই চুপ! বসুন বসুন, চুপ করে। এক্ষুনি ওই মহিলাকে করো অ্যারেস্ট। এরা আমায় নিতে দেবে না রেস্ট। দিদি, ডাক্তার মেয়েটা বিচার পেল না। মেয়েরা এই রাজ্যে নয় সুরক্ষিত। এই আপনি চুপ করুন তো, চুপ করুন। আপনি নারীবাদী না হারমাত মেয়াবাদী? জায়গা করুন ফাঁকা, বড্ড পথ ফাঁকা। আপনার ঘরেও ছেলে ঢুকিয়ে দেব। আমি তো 20 লাখ অবধি দিতে চেয়েছিলাম। কত কত দেব আর? আপনাদের কি চাহিদার কোনো শেষ আছে নাকি? তাছাড়া সন্ধ্যে 7:30টার পরে মেয়েদের বা বাইরে থাকার কি দরকার? হ্যাঁ, ও, তার মানে মেয়েরা থাকবে ঘরে বসে আর ক্রিমিনাল ঘুরবে মুক্ত? কে কে অপরাধী? শোনো হে, অভিযোগ করলেই হয় না অভিযুক্ত। এরা দেখি ভাঙবে হাড়ি হাঁটে, তবে ভয় নেই। আবার পুলিশের দক্ষ প্রমাণ লোপাটে। দিদি, আমাদের বকেয়া ডিএ কবে পাবো? এই কথা বলবে না, কেউ কথা বলবে না। সব সময় কুকুরের মতো ঘেউ ঘেউ। বকেয়া দিয়ে চত্ব সব ইয়ে। আমার এদিকে ভারে মা ভবানী 8 লাখ কোটি টাকা ধার, সে আমি জানি। ওদের দিয়ে কি হবে রে নেবো খারাপ? হ্যাঁ, ক্লাবগুলোকে তো বরং টাকা দিলে ওরা ভোটের সময় আমাকে দেখবে নাকি? এই 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 এই, আপনারা কেউ চিৎকার করবেন না, চিৎকার করবেন না। বসুন বসুন, নিজের জায়গায় সবাই বসুন। কোনো সরকল চাই না, বসুন নিজের জায়গায় বসুন। আপনাদের ওসব নিয়ে ভাবতে হবে না। আপনারা যদি এত কিছু ভাবতে শিখে যান তাহলে তো বড় ভাবনার কথা। যা কিছু ভাবনা চিন্তা করার সব আপনাদের হয়ে আমি ভাববো। আমি আঁকবো ছবি, লিখবো কাব্য। আমি ছাড়া আর কেউ কিচ্ছু ভাববে না। এটা আমার আদেশ। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু আনন্দ করুন, উৎসব করুন আর পুজো আচ্ছা করুন। আর রাত হলেই মদ নিয়ে বসে পড়ুন, সঙ্গে চাট হিসেবে চপ। এখন শুধু উৎসব নয়, কোনো শোক। মদ ও চপ শিল্পের উন্নতি হোক। আর একটু সময় টিমায় পেলে প্রেমও করতে পারেন। এতে মন মেজাজ শরীর সব ফুরফুরে থাকবে। চলুন এখন সবাই একটু সংস্কৃতি মান উন্নয়ন করি, একটু নাচ গান হয়ে যাক। হ্যাঁ চলুন। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কেমন কেমন লাগলো? কেমন লাগলো আপনাদের? পারি না পারি না। বাচ্চু, হ্যাঁ দাদা। আজকের মিটিংয়ে সবাই এসছে? 4 জন আসেনি দাদা। যারা আসেনি তারা যেন 7 দিন স্ট্যান্ডে গাড়ি না লাগায়। ওকে দাদা। বড়া কানাই, তুই এখানে 7 দিন গাড়ি লাগাবি না কেন? কেন আর কি বে? মিছিলের দিন এসেছিলি, বালের মতো কথা বলছিস। চল চল চল, হাওয়া আনে দে, চল। মিছিলে না গেলে যে গাড়ি লাগানো যাবে না তা তো সেদিনে মিটিংয়ে বলা হয়নি। এই বেশি চুদুর উদুর করলে না কেলিয়ে সাটা ভেঙে দেবো। চিনিস আমাকে? আমি বলেছি গাড়ি লাগাবি না, বেশ লাগাবি না। চল ফট।
দাদা দাদা, আরে কানাই যে, আরে কি হয়েছে? তুমি হাঁপাচ্ছ কেন? ওরা আমাকে গাড়ি লাগাতে দিচ্ছে না দাদা। কারা? ওই যে টেরা বাচ্চু। বিশ্বাস করুন দাদা, সেদিন আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু ছেলের বাড়ির লোকজন এমন সময় গেল যে আমার আর আসার সময় ছিল না দাদা। এ ব্যাপারে আমি আর কি করব বলো? নিয়ম শৃঙ্খলা তো সবার জন্যই এক। এত করে তোমাকে আমি বললাম অন্তত 5টা মিনিট ঘুরে যেও। যাই হোক, আর ঝামেলা করো না, এ কদিন আর গাড়ি লাগিও না। আমার উপরে পুরো সংসার দাদা। 7 দিন আমরা খাবো কি? কিছু একটা করুন দাদা, আমরা মরে আরে যাব। কেঁদো না, কেঁদো না, আরে কেঁদো না, তুমি কাঁদছো কেন? আরে বাবা, তুমি যাও, একটু শান্ত হও, আমি দেখছি যাতে এই 7 দিনটাকে 5 দিনে নামানো যায়। আহা, কেঁদো না, অস্থির হয়েও না। এবার ভোটের হাওয়া তো ভালো বুঝছি না দাদা। ভালো হোক বা খারাপ হোক, তাতে আমার কি? দল হারবে, আমিও জার্সি বদলে ফেলব। ক্ষমতা যেদিকে, আমিও সেদিকে। কি বললেন দাদা? ঠিক শুনতে পেলাম না। আরে বললাম আমরাই জিতবো। শোন, কাজের কথা শোন, কাজের কথা শোন। এই 3টে ওয়ার্ডে আমরা একটাও ভোট পাবো না, না রে? না দাদা, এখানে সব ভোট ওরা পাবে। এক কাজ কর, আজ রাতে সব কটা লোকের ভোটার আই কার্ড ছিনতাই করে নিয়ে চলে আয়। কেউ যেন ভোট না দিতে পারে। থ্রেট কালচার ইজ নেসেসারি হিয়ার। হ্যাঁ, কি বললেন? ইংরাজি বুঝি না দাদা, বাংলায় বলেন না, কি বললেন? বুঝিস না, বুঝিস না, তুই বুঝে ফেললে আমার সমস্যা। ইতিহাস ঘাঁটলে দেখতে পাবি, রাজাদের সরিয়েছে তাদেরই অমাত্যরা, মানে জমিদাররা। জমিদারদের সরিয়েছে ক্যাপিটালিস্টরা, ক্যাপিটালিস্টদের সরিয়েছি আমরা, পলিটিশিয়ানরা, যারা গণতন্ত্র আর সমাজতন্ত্রের কথা বলি। আর আমাদের সরাবি তোরা, মানে গুন্ডারা। তাই যতদিন তোরা এটাকে না বুঝতে পারিস, ততদিনই আমাদের শান্তি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যা চেয়েছি তাই হয়েছে। রমেনদার পাটিশালা হেরে গেছে। আপনাদের চুপি চুপি বলি, এবার আমি অন্য পার্টিকে ভোট দিয়েছিলাম, রমেনদার শালা ধরতেই পারেনি। এতদিনে বুঝেছি ওই ওই টেরা বাচ্চুরা কেউ না, আসল পালের গোদা হলো এই রমেনদা। আমরা 5 দিন খেতে পাইনি এই রমেনদার জন্যই। রমেনদার বদলে অন্য একটা লোক আসার দরকার। কাল রাতে কারা যেন আমাদের ইউনিয়ন অফিসের রং পাল্টে দিয়ে গেছে, উপরে অন্য রঙের পতাকা উঠছে। এইবার দিন বদলাবে, এইবার রমেনদার বদলে অন্য একটা লোক আসবে, একটা নতুন দিন শুরু হবে। যেদিন যেদিন আমরা আমাদের মতো করে বাঁচব, আমাদের উপর আর কোনো জুলুম থাকবে না, আমাদের উপর আর কোনো জুলুম থাকবে না। আমাকে চিনতে পারছেন অমানিশা? কে আপনি? একজন সাধারণ মানুষ, পাবলিক, আপনাদের ভাষায় ভোটার। আপনি আপনি কেন এসেছেন? আপনাকে চেয়ার থেকে নামাতে। না 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 না, আমি আমি চেয়ার ছাড়বো না, না কিছুতেই না। আপনি তো হেরে গেছেন,
চেয়ার তো আপনাকে ছাড়তেই হবে। না 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 না, আমি হারিনি, আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। না না, চেয়ার চেয়ার আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই আমি চেয়ার ছাড়বো না, কিছুতেই না। যদি জোর করে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয়? না না না, যে সে চেয়ারে বসবে সে শুধু সেই চেয়ারের শরীরটাই পাবে, মন পাবে না। না না না, আমি 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 তো আবার ফিরবো, আমি আবার ফিরবো। যে 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 চেয়ারে বসবে সে সে কখনোই মন পাবে না, সেই চেয়ারে মন কখনোই পাবে না। চেয়ার, আমি আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না না, আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চেয়ার, আমার মনে আছে? মনে আছে অমানিশা, আপনি একদিন বলেছিলেন আপনি নাকি মূল্যবোধের রাজনীতি করেন, বলেছিলেন মানুষের জন্য রাজনীতি করি। বলেছিলাম। মিথ্যে বলেছিলেন। না, বিশ্বাস করুন, আমি 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 সত্যি বদলাতে চেয়েছিলাম, বিশ্বাস করুন। আমি আমি বিশ্বাস করতাম রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ, তারপর 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 ক্ষমতা এলাম, আর আর আমি ধীরে ধীরে কেমন যেন বদলে গেলাম। কিভাবে? প্রথমে ছোট ছোট আপোষ, তারপর একটা অন্যায় দেখে চুপ থাকা, একটা দুর্নীতিবাজকে বাঁচানো কারণ সে দলের কাজের লোক, একটা গুন্ডাকে প্রশ্রয় দেওয়া কারণ কারণ সে ভোট জেতায়। তারপর তারপর একদিন বুঝলাম আমি আর মানুষকে মানুষ হিসেবে দেখছি না, শুধু সংখ্যা দেখছি, সিট দেখছি, ক্ষমতা দেখছি। আর মানুষ? হারিয়ে গিয়েছিলাম, মানুষ হারিয়ে গিয়েছিল। আপনাকে আমার রক্তকরবীর রাজার মতো লাগছে অমানিশা। আপনার বিপুল শক্তি আপনার অগোচরে আপনাকেই পিষে ফেলেছে। আপনার গোটা সিস্টেম ভেতরে ভিতরে বিষিয়ে গেছিল, আপনি টেরও পাননি। আপনার নিজের মেশিনারি আপনার বিপক্ষে চলে গেছে। এখন মানুষের আদালতে আপনার বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে। যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা। বজ্রকঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। শুনো শুনো জনগণ, শুনো দিয়া মন, পালা বদলের পালা, অমৃত কথন। থাকো যদি ক্ষমতায় বহুদিন ধরে, অজানা
ঘুমান্তে ঘুম পোকা ঢুকে আসে ঘরে, শাসকের সাথীরা সরে যায় দূরে, রাজা একা আটকিয়ে থাকে চিটে গুড়ে। দম্ভের ফেটটিতে বাঁধা চোখ দুটি তার, দেখে না যে মানুষও পাশে নেই আর। দুর্নীতির প্রাসাদও ভেঙে খান খান, দূর থেকে ভেসে আসে বদলের গান। সরে যায় মানুষ আর ভেঙে যায় দল, নিঃশব্দে নেমে আসে ক্ষমতার পালা বদল। আগামীর অপেক্ষায় আছি জনগণ, পালা বদলের পালা হলো সমাপন। বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করলেন: রমেন সৌম্য ঘোষ, ট্যারা বাচ্চু তমসুক গোস্বামী, কানাই উত্তম কুমার মণ্ডল, গেঁড়া অয়ন দাস, জনৈক মহিলা সোমা চক্রবর্তী, কথক মৌ মালিক, ভোটার অয়ন দাস ও অমানিসাধর মৌহা পৈত।